সন্ধ্যাবেলা পুরীতে চা ঠা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটের দিকে। পুরী মানেই যেন মার্কেট, মেলা, প্রচুর পরিমাণে সমস্ত খেলনা, তারপরে তোমার অ্যালুমিনিয়ামের জিনিস যেগুলো পুরীতে সবচেয়ে ফেমাস। তাছাড়া সম্বলপুরীর গামছা, কটকির বিছানার চাদর, এইসব তো আছেই। তো সবাই সব পুরীতে গেলে ভাবে ফ্যামিলির জন্য কিছু না কিছু ছোট ছোট একটা টোকেন অফ গিফট যেটাকে বলে দেওয়ার জন্য। তো সেটাই কেনার জন্য আমরা সবাই চিন্তাভাবনা করছিলাম যে কোনটা কাকে দিলে ভালো লাগে। তো সেই জন্য সবাই সন্ধ্যাবেলা চা টা খেয়ে একদম কিন্তু মার্কেটে চলে এসেছি। বিচে যে মার্কেটটা বসে, তো সেখানে দেখো কি সুন্দর একটা রাধারানীর মূর্তি এবং সাথে জগন্নাথের একটা মিশ্রণে কি সুন্দর একটা মোটিভ করা। আর তাছাড়া দেখো এই যে মার্বেল স্টোন ডাস্টের একটা তোমার মূর্তি। তো সব কিছুই আছে, চাবি রিং, যে যে যেরকম দিতে পছন্দ করে। তারপরে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম এখানে নতুন গটি সোডা বলে একটা সোডা সবাই খেতে। তো যেহেতু সন্ধ্যাবেলা সবারই একটু দুপুরের দিকে ভুলভাল খাওয়া হওয়াতে সবাই ভাবলাম একটু সোডাটাই খাওয়া যাক, একটু নতুন জিনিস ট্রাই করব। তো দেখলাম প্রথমে ওরা গ্লাস সাজিয়ে নিয়ে হাফ হাফ করে লেবুর রস দিয়ে নিচ্ছে এবং তারপরে এই সোডাগুলো দিয়ে দেবে। 30 টাকা করে গ্লাস ছিল। প্রথমে ভাবছিলাম কীরকম খেতে এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমাকে বলল যে একদম মুখের সামনে গ্লাসটা ধরে তার মধ্যে একটা কি মশলা, যত সম্ভব জলজিরা বা আরও কিছু থাকবে, সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছে আর বলছে ঝপ করে খেতে হবে। মানে ওটা যদি ঠিক মতন খেতে না পারো কিন্তু একদম গড়িয়ে পড়ে যাবে। তো আমার তো নতুন এক্সপিরিয়েন্স। তো আমার সত্যি কথা বলতে আগে গোলার এক্সপিরিয়েন্সও ছিল না। তো একবার দীঘায় গিয়ে ভাই খাইয়েছিল গোলাটা, তো সেটা খেয়েও খুব ভালো লেগেছিলো। আর এইবার এখানে এসে ভাই বলল যে এই সোডাটা খেতে। তো যাই হোক, এই যে দেখো এক একজন এক একটা ফ্লেভার নিচ্ছে। তো এখানে যেটা নেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে অরেঞ্জ, যেটা আমার মাসি খেলো। তো দেখো এই যে একদম হাতে ধরে যেটা দিয়ে দিচ্ছে, একটা ঝাঁজ উঠছে, ওই ঝাঁজটা মানে খেতে হবে এরকম একটা ব্যাপার। তো বোন তো পারলই না, মাসি একদম মানে 100-এ 100 পেয়ে গেছে, পুরোটা ঠিক মতন খেতে পেরেছে। বোন ফেলে দিল, আমিও পারিনি। আর এই যে আমার মেয়ে, সেও একদম 100-এ 100 খুব সুন্দরভাবে খেয়েছিল। মানে ওটা ফেলতে পারবে না, এতটা তাড়াতাড়ি খেতে হবে। আমাকে দিয়েছে, আমি তো খেলাম, বাট পড়েই গেছে কিছুটা, মানে অতটা এক্সপিরিয়েন্স নেই। এই যে এরকম টাইপের ফেনা উঠতে থাকে গ্যাজা টাইপের, যেটা খেতে হবে। যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স। বিভিন্ন জিনিস খেতে কিন্তু এরকম বেশ ভালোই লাগে। আর স্ট্রিট ফুড মানেই তো বাঙালিদের মধ্যে একটা আলাদাই ইমোশন। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। বেশ একটা লেমন ফ্লেভার আমি নিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগলো। আর মেয়ে এই যে খেলো। এবার মেয়ের বাবা প্রথমে বলছিল যে সে খাবে না, তারপরে আমাদের এই এক্সাইটমেন্টে দারুণ দারুণ বলাতে সেও ভাবলো আমি একটু খেয়ে নিই। আর এই যে খেলো, ভীষণ ভালো লাগলো। 30 টাকা দাম। তো তারপরে আমরা আবার একটু এগিয়ে গিয়ে বিভিন্ন রকম স্ট্রিট ফুড ট্রাই করছিলাম। তো এই অবধি ভিডিওটা ক্যাপচার হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানিও।